আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি স্পেশাল রামাদান ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকের ব্লগটা আমার জন্য খুবই খুবই স্পেশাল, কারণ সব ব্লগ রেডি করার মধ্যে রামাদান ব্লগগুলো আমাকে খুবই আনন্দ দেয়। আর আমার মনে হয় অনেক আপুরাই খুবই ইন্সপায়ার্ড হয় এবং আমাকে বলে যে আপু আপনার ভিডিওগুলো সবসময় দিয়েন, আমরা খুবই পছন্দ করি, বাট আমি আসলে সময় করে উঠতে পারি না, মানে এজন্য আর কি দেওয়া হয় না। সো এই তো রামাদানের যে গ্রোসারি আইটেমগুলো লাগে বাজার সদাই সব কিছুই করা হয়ে গেছে। তো এই কিনুয়া রাইসটা এবার একটু ইফতারিতে ট্রাই করব চিকেনের সাথে। আর এখানে যে ধনেপাতা বেশি করে কেটে বক্সে ভরে রেখে দিয়েছি। অনেক সময় থাকে না যে ফ্রিজে ধনেপাতা খুললেই দেখা যায় যে ধনেপাতা নাই, তো তখন দেখা যায় যে ওর পাপা বাইরে যায় কাউকে দিয়ে, বা কাউকে দিয়ে আনানোরও সুযোগ থাকে না, তখন হুট করে তরকারিতে বা যে কোনো কিছুতেই দেয়া যায়, ডিপ করে রেখে দিলে সেই রকম ফ্লেভারই থাকে, কোনো সমস্যা হয় না। আর এখানে বোয়াল মাছ, দেশি বোয়াল আমি লবণ হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি, যখন তখন ভেজে রান্না করে ফেলতে পারবো। আর এখানে আমি গাজর আলু মটরশুঁটি সিদ্ধ করে সুইটকর্ন দিয়ে রেখে দিয়েছি, যেন যে কোনো ফ্রাইড রাইসে মানে রান্না করতে পারি আর কি। আর এটা হচ্ছে আমার খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে বিফ কিমা, মানে বেশি করে কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে আমি এটা করি অলওয়েজ। এটা ছাড়া আমার ইফতারি হয়ই না। আলুর চপ এগুলোর জন্য লাগে। আর এখানে এটা হচ্ছে চিকেন রোস্টের মুরগিগুলো সব কিছু একদম রেডি টু ইট করে রেখে দিচ্ছে, যেন আমার রোজার দিনে খুব একটা হ্যাসল না হয় আর কি। কারণ মুরগি কিন্তু অনেক ভালো করে ধুয়ে নিতে হয়, এগুলো তখন আরও কষ্ট হয়ে যায়। তো এই চিকেন রোস্ট বা চিকেন বিরিয়ানি যাই করি না কেন, এগুলোর জন্য তো চিকেন লাগেই। তো এই তো এখানে আমি স্প্রিং রোলের জন্য গাজর আলু এগুলো মিহি করে নিয়ে নিয়েছি, সাথে বিফ কিমা দিয়ে দিয়েছি। আর এই তো লবণ, টেস্টিং সল্ট, জাস্ট গোলমরিচ, খুবই হালকা স্পাইস ইউজ করেছি। হালকা মশলা ইউজ করলে স্প্রিং রোলের ভেজিটেবলটা খুবই মজা লাগে খেতে। সাথে অল্প একটু টমেটো সস দিয়ে দিয়েছি। ব্যাস এতটুকুই, হাবি জাবি অনেক ধরনের সস টস দেইনি আসলে, এভাবে দিলেই খেতে খুবই মজা লাগে। তো স্প্রিং রোলের এই তো পুরটা রেডি করে ফেলছি। এটা একদম মানে হাই হিটে দিয়ে খুব করে আর কি, যে বেশি সেদ্ধ যেন না হয়। বেশি সেদ্ধ হয়ে গেলে ভেজিটেবলটা তখন খেতে ভালো লাগে না। মানে একটু মানে 60% মতো সেদ্ধ হয়ে গেলে দেন যখন আমরা স্প্রিং রোলটা ভাজবো তখন ওইটা একদম খুব পারফেক্টলি ভেজিটেবলটা হয়ে যায়। তো আপনাদের সবার রামাদান প্রিপারেশন কেমন চলছে কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমার রামাদান ব্লগটা দিতে খুবই দেরি হয়ে গেল, আই এম সো সরি। অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ এত ব্যস্ত থাকি। আর মানে কাজকর্ম, তারপরে রোজার দিনে তো নামাজ, রোজা, কোরআন শরীফ পড়া, এগুলি সব কিছুতেই সময় দিতে হয়, এজন্য আসলে ওইভাবে করে ওঠা হয় না। তো এখানে আমি গাজর আলুর সাথে বাঁধাকপিটাও অ্যাড করে ফেলেছি। বাঁধাকপিটা দিলেও খেতে খুবই টেস্টি হয়। তো এই তো রান্না করা হয়ে গিয়েছে। এখানে আমি আরও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম, যে যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু ঝাল দিয়ে করে নিলেই হবে। তো একটা ডিশের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। আমি আমার সময় মতো করে স্প্রিং রোলগুলো আর কি বানিয়ে ফেলবো। স্প্রিং রোল বা আপনার হচ্ছে ভেজিটেবল রোল, যে কোনো কিছুই এটা দিয়ে করা যাবে আর কি। আর এখানে হচ্ছে আমি চিকেন কলিজা, যেটা মানে গিলা আর কলিজা, এগুলো আর কি ছোট ছোট টুকরো করে এটা আমি একদম গ্রেভি করে করে রান্না করে নিয়েছি। এখানে কোনো হলুদ ইউজ করি নাই ওইরকমভাবে, জাস্ট মরিচ গুঁড়ো আর এই তো আদা রসুন বাটা, লবণ, এই তো পেঁয়াজ কুচির মধ্যে এভাবে করে দিয়েই এটা গ্রেভি করে করে নিব। পরে এটার মধ্যে এটা সিদ্ধ হয়ে গেলে আলু দিয়ে দিব। এটা আর কি চিকেন কলিজা সিঙ্গারার মতো করে এটা করব আর কি। আলুগুলো এরকম চারকোনা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। তো এই তো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এইখানেও খুব বেশি স্পাইস ইউজ করিনি, আদা রসুন বাটা, লবণ, তারপরে মরিচ গুঁড়ো আর হচ্ছে টমেটোর সস একটু দিয়েছি।
এই তো। আর টেস্টিং সল্ট অল্প করে দিয়েছি, আপনারা যদি চান টেস্টিং সল্ট না দিতে তাহলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি এই তো মাশরুম চিকেনের জন্য একটা চিকেন সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন আর লবণ দিয়ে অনেকক্ষণ ধরে বয়েল করে নিয়েছি। তারপরে লামিয়া আমাকে আজকে সারাদিন অনেক হেল্প করেছে। আমি বলেছি যে মাম, আমি তো কিচেনে অনেক ধরনের কাজ করছি, তুমি আমার এগুলোতে হেল্প করো। তো ও আবার এখানে চিকেনগুলো নিয়ে শ্রেডেড করে দিচ্ছে। তারপরে আবার ব্লেন্ডারের কাজগুলিও ওকে শিখিয়ে দিচ্ছিলাম, যে এই যে কাবাবের চিকেন বা মাংসগুলো এভাবে করে ব্লেন্ড করে সব কিছু। এই তো এগুলিও লামিয়া ব্লেন্ড করেছে। সবাই মিলে কাজ করার মধ্যে অনেক আনন্দ থাকে। আমার মেয়ে কিচেনে অনেক সাহায্য করেছে। তো আসলে কাজ করছিলাম যে এগুলি এভাবে করতে হয়, আর কাজ করতে করতে ও যখন মানে এক্সপার্ট হয়ে যাবে তখন সব কিছুই পারবে। তো এই তো আমি এখানে কলিজা সিঙ্গারাগুলো রেডি করা হয়ে গেছে, এখন বক্সে ভরে নিয়ে নিচ্ছি। আর এই তো এখানে আমি মাশরুম চিকেনটা রেডি করে ফেলছি, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে একটু কড়াইয়ের মধ্যে তেল নিয়ে, আপনারা তেল ইউজ করতে পারেন, বাটার ইউজ করতে পারেন, আমি এখানে তেল ইউজ করেছি। আর এই তো রসুন কুচিটা দিয়ে হালকা লাল লাল ভাজা করে তারপরে শ্রেডেড চিকেনটা দিয়ে দিব। এখানে আমি একটা বড় সাইজের মানে ব্রেস্ট পিস ছিল, সেটার চিকেনটা নিয়েছি। আর এই তো আমি এখানে ঘি অ্যাড করেছি, বেশি করে ঘি অ্যাড করেছি যেন একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো এখানে মাশরুম স্লাইস করে দিয়ে দিয়েছি। এখানে খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে। এই মাশরুম চিকেনটা আপনি বলেন পাফ পেস্ট্রিতে বা মানে টার্টের মধ্যে যে কোনো কিছুতেই আপনি ইউজ করতে পারবেন, বা স্প্রিং রোলের শিটের মধ্যে দিয়েও করতে পারবেন। খুবই খুবই মজা লাগে আর খুবই হেলদি একটা খাবার এটা। মানে রোজার মধ্যে আসলে খুবই পুষ্টিকর একটা খাবার সবার জন্য। তো এই তো এটা আর কি ভাজা ভাজা করে দেন আমি এখানে ময়দা দিয়ে দিব একটু, যেন মানে বাইরের যে বেকিং শপগুলোর মধ্যে যেরকম একটু করে গ্রেভি হয় ওইরকম টাইপ হয় আর কি। তো ময়দাটা একটু দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেন এখানে আমি দুধ অ্যাড করব আর কি। দুধটা অ্যাড করলে এটার মানে ফ্লেভারটা একদম পারফেক্ট হবে। পানি অ্যাড করলে সেই ফ্লেভারটা ওইরকমভাবে হবে না, কিন্তু দুধটা অ্যাড করলে মানে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে। আর এতেও কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সাদাও দিতে পারেন, ঘরে যেটা থাকে আর কি, তবে গোলমরিচ একটু দিতে হবে। আর এই তো এখানে ঘি দিয়ে দিচ্ছি, আরও অ্যাড করেছি আর কি। তো এই তো কাঁচামরিচ কুচি দিয়ে দেন নামিয়ে ফেলছি। এখানে আমি লবণ আর অল্প করে টেস্টিং সল্টও দিয়েছিলাম, ব্যাস এতটুকুই। তো এখন আমি একটা বাটিতে তুলে রাখছি, এটা ফ্রিজে রেখে দিব। যখন তখন আমি পাফ পেস্ট্রি শিট দিয়ে বা স্প্রিং রোল শিট দিয়ে বা টার্টের মধ্যে দিয়ে জাস্ট একটু এয়ার ফ্রায়ারে দিয়ে বেকিং করে নিয়ে নিব। দ্যাটস ইট। এই খুবই ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতেও খুবই মজা হয়। আর এই তো এখানে আমি কাবাবের জন্য আর কি কিমা রেডি করে নিচ্ছি। কিমাটা আর কি জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি, লামিয়াকে দিয়ে করাচ্ছি যে কিভাবে করে বা করতে হয়, ওকে শিখিয়ে দিচ্ছিলাম আর কি। তো এই মানে দেখা যায় যে শিক কাবাব বানানোর জন্য যে কাবাবটা মানে কিমা ব্লেন্ডিংটা ওইটা করে নিয়েছি। তো এগুলো সব কিছুই তো রেডি করা হয়ে গিয়েছে। আর এখানে আমি ধনে পাতার চাটনিটা রেডি করার জন্য ধনে পাতা, পুদিনা পাতা, অল্প করে 3-4টা কাঁচামরিচ এগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি ধনে পাতা সস করার জন্য আর কি। এটা আমি ইফতারের যে কোনো কিছুর সাথে মানে খেতে পারবো। আর এই তো আর তেঁতুল অ্যাড করতে হবে, আর একটু রসুনও অ্যাড করেছি সাথে। তো এগুলো ভিনেগার নিয়ে অল্প পরিমাণ ভিনেগারটা দিলে এটার মানে পারফেক্ট টেস্টটা আসে। আর তাছাড়া মানে অনেক দিন আপনি ফ্রিজে রেখেও খেতে পারবেন। তো এটা আপনি সস হিসেবেও ইউজ করতে পারবেন, এটা খেতে খুবই খুবই মজা লাগে যে কোনো ইফতার আইটেমের মধ্যে। তাছাড়া আপনি রায়তার মধ্যেও দেখা যায় যে একটু শসা কুচি টক দইয়ের সাথে এটা যদি 1 চামচ 2 চামচ দিয়ে জাস্ট মিক্সড করে নেন, তাহলে ওইটার মানে খেতে আরও মজা হয় আর কি। নান দিয়ে, চিকেন দিয়ে বা কাবাব দিয়ে যে কোনো কিছুর সাথে যে রায়তাটা করা হবে সেই রায়তার মধ্যে
আপনি 1 চামচ অ্যাড করে নিলেই হবে। তো এই জিনিসগুলো আসলে রোজার আগে ভাগেই এগুলো করে রাখলে আপনি মানে আর পরে দিয়ে আর ওইগুলো হ্যাসেল হয় না। পুরো রমজান মাসেই আপনি এটা দিয়ে মানে চালিয়ে ফেলতে পারবেন। এই তো আমি এখানে এগুলো সব কিছু রেডি করে মানে ফেলছি। তো এই তো ব্লেন্ডারের বাটির মধ্যে অল্প একটু মানে লেগেছিল, এগুলো মানে হচ্ছিল না আর কি, চামচ দিয়ে উঠছিল না। তো ভিনেগার দিয়ে জাস্ট মিক্সিং করে দেন জারটার মধ্যে নিয়ে নিলাম। এটা আমি সবসময়ই মানে আমার বাসায় করি কোনো মেহমান আসলেও। আর এখানে আমি শামি কাবাব বানাচ্ছি, মানে এখানে হচ্ছে বিফ কিমা, তারপরে বুটের ডাল, রসুন, তারপরে পেঁয়াজ এবং শুকনা মরিচ, লবণ এগুলো দিয়ে, আর গরম মশলা তো থাকবেই, এলাচ দারচিনি এগুলো দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে দেন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, কিশমিশ, তারপরে ধনেপাতা এগুলো দিয়ে মেখে, আর টমেটো সস ছিল, শামি কাবাব করে নিয়েছি। আমার চ্যানেলে শামি কাবাবের রেসিপি অলরেডি দেয়াই আছে। তো এই তো শামি কাবাবগুলো করে নিয়েছি। এটা যে কোনো রুটি, পরোটা বা পোলাওর সাথে যখন তখন দেওয়া যাবে। আর এখানে আমি ইফা চিকেনটা রেডি করছি। দুবাই ভাইরাল ইফা চিকেনটা আমার বাসায় সবাই খুবই খুবই পছন্দ করে। এখানে চিকেন ভালো মতো ধুয়ে তো কেটে নিয়ে দেন এখানে বেশি করে টক দই দিতে হবে, টমেটোর সস, তারপরে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো টেস্টিং সল্ট একটু করে এগুলো দিয়ে মেখে রাখতে হবে। তো এগুলো মেখে একটা বক্সের মধ্যে রেখে দিব। তারপরে যখন তখন ইফতারির সময়ে এগুলো বের করে জাস্ট একটু এয়ার ফ্রায়ার দিয়ে করে নিলেই হবে, বা আপনারা চাইলে মানে ফ্রাই প্যানে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। তো এই তো আমার ইফা চিকেনগুলো রেডি করা হয়েছে। এই যে এইভাবে কেটে কেটে জাস্ট মাঝখানগুলোতে বেশিরভাগ আমি এখানে লেগ পিস নিয়েছি, যেন মানে এগুলো লেগ পিসগুলো খেতে মজাও লাগে। আর এই তো এইভাবে কেটে কেটে নিলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে যায় আর কি। তো এইভাবে বক্সে ভরে আপনি রোজার আগে ভাগে এই কাজগুলো করে নিলে খুবই ইজি হয়, যে কোনো সময়ই মানে খাওয়া যায়। তো এটার মধ্যে আপনি চিজ অ্যাড করতে পারেন। চিজ সসটা রেডি করে এটা ভাজার পরে উপরে দিয়ে দিয়ে নিলে এত মজার একটা চিকেন হয়। আর এখানে আমি তো চিলি ফ্লেক্স করে নিয়েছি, এটা করতে গিয়ে মানে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মানে জাননি তো যে শুকনো মরিচ ভাজাতে মানে এত মানে মানে কাশি লাগে যে কি বলবো। আর এখানে আমি কলিজা সিঙ্গারাগুলো রেডি করে নিয়েছি। আমি আমার মতো করে শেপ করেই করেছি, আমার কাছে এই শেপটাই ভালো লাগে আর ইজি লাগে। তো শেপ ডাজ নট ম্যাটার, খেতে ভালো লাগলো কি না, মজা হলো কি না, সেটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তো ফ্রোজেন আইটেমগুলো আমি সবসময় যেভাবে করি সেটা হচ্ছে আমি একটু তেলের মধ্যে একদম হালকা সাদা সাদা করে ভেজে নিই। কারণ আমি যদি কাঁচাটা রাখি তখন আর কি ডিপ ফ্রিজারে রাখলে এটা না যখন খুলতে যাই পানি ঘেমে বের করে যখন ডিফ্রস্ট করার মানে রেখে দেই তখন ভেঙে যায়, অনেক সময় পানি পানি হয়ে যায়, জিনিসগুলো না মানে ভালো থাকে না। এভাবে যদি একটু মানে তেলের মধ্যে একটু হালকা করে আপনি একটু হালকা সাদা সাদা ভাবই থাকবে, ওরকম মানে এত লাল লাল করে ভাজা না, এরকম করে করে দেখবেন খুবই খুবই ভালো হয়। পরে জাস্ট ইফতারিতে আপনি জাস্ট একটু ভেজে নেবেন, 2 মিনিটের মধ্যে একদম লাল লাল করে পারফেক্ট ভাজা হয়ে যায়। আর এখানে আমি তো ঝাল কিমাটা দিয়ে আমি ছোট ছোট পুলি পিঠার মতো করে বানিয়ে নিয়েছি, ঝাল পুলি আর কি। তো এটাও আমি মানে হালকা করে ভেজে রেখে দিব, দেন ইফতারির সময় যেন একদম মানে ইনস্ট্যান্ট আর কি একটু গরম তেলের মধ্যে দিয়েই উঠিয়ে ফেলতে পারি। তো এই যে এইভাবে করে রেখে দিব। এই যে এই সাদাটা এরকমভাবেই থাকবে, জাস্ট এটা আপনি নর্মালেও রাখতে পারেন, ডিপেও রাখতে পারেন। আমি এই যে এগুলো ভেজে এগুলো ঠান্ডা করে একটা বক্সের মধ্যে ভরে রেখে দিব। আর এখানে আমার সন্ধ্যার যেই হেল্পিং হ্যান্ড আসে তানজিনা, ও আর কি আমার কিচেনটা ডিপ ক্লিন করছে আর কি। মানে কিচেনের কাজগুলো এগুলো মানে রেডি করা হয়ে গেলে কিচেন তো এমনি একটু অয়েলি অয়েলি হয়, আর এদিকেও মানে পুরো ফ্লোর একদম ডিপ ক্লিন করেছে। মানে আমরা দেখা যায় যে পাউডার দিয়ে মানে এগুলো সব ফ্লোর ডিপ ক্লিন করে ফেলি এভরি মান্থই।
তো এখানে আমি একটা পেজ থেকে মশলাওয়ালা পেজ থেকে আমি পাফ পেস্ট্রি শিট বাটার পাফ পেস্ট্রি শিটগুলো নিয়েছি। আর এখানে তো টার্ট মানে শেলগুলো নিয়েছি। টার্ট শেলগুলো আমি ওই যে মাশরুম চিকেনের জন্য বা ডেজার্টের জন্য এগুলো নিয়েছি। আর এই তো যেহেতু আজকে রামাদানের আগের দিন, তো আমি আগের দিন বলতে মানে আজকে সেহরি খেয়ে কালকের থেকেই রোজা। তো রাত্রের বেলা আমি তো বিফটা রেডি করে নিচ্ছি, কারণ আমার বাসায় পুরো রমজান মাসে বিফটা খুবই চলে। কারণ সেহরিতে বাচ্চারা এবং আমাদেরও মানে ওইরকমভাবে মানে হাবিজাবি মাছ খেতে ভালো লাগে না। দেখা যায় যে মাছ করি, বড় মাছগুলো দেখা যায় যে ফ্রাই করি বা একটু একটু ভুনা টোনা করি এরকম টাইপেরই, কিন্তু মাংসটাই বেশি চলে। তো এখানে বোয়াল মাছ এই যে এভাবে করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আর এই তো সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সট রামাদান ডেকোরেশনের ব্লগ দিব আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।